কলেজের জি স্যুট থেকে হচ্ছে, আমি রেকর্ড করতে পারছি। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। আমরা আগের দিন যে অবধি করেছিলাম সেটা হচ্ছে হাফ পিরিয়ড, অর্থাৎ 0 থেকে পাই, কিংবা -π/2 থেকে +π/2। এখানে আমি বলেছিলাম যে হয় সাইন নয় কোসাইন, এই দুরকমই আমরা এটাকে করতে পারবো। তার জন্য আমি ফর্মুলাও দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমাকে একটু স্ক্রিনশটটা পরে পাঠিয়ে দিস, হ্যাঁ? আচ্ছা, ইভেন ফাংশন, অড ফাংশন আমি এক্সপ্লেন করেছিলাম, হয়তো সবাই বুঝতে পেরেছে। যদি বুঝতে কেউ না পেরে থাকিস বলিস, আমি আরেকবার ইভেন অডের ব্যাপারটা বলবো, কারণ ওটা খুব ভাইটাল। অনেকেই মনে হয় কস যখন আছে তখন আমি কেন ইভেন ধরবো না, কিন্তু মনে রাখতে হবে যে আমার যদি রিজিয়নটা 0 থেকে 2π হয় তখন কিন্তু ওটা ইভেন ফাংশন নয়। আর যদি ওটা -π থেকে +π হয় তখন হ্যাঁ, ওটা ইভেন ফাংশন। আর সেই অবস্থায় আমি শুধু a0 আর a1 এর ভ্যালু বার করলেই হবে, b1টা বার করতে হবে না। কিন্তু যদি 0 থেকে 2π হয় তখন কিন্তু আমাকে a0, an, bn সবগুলোই বের করতে হবে। এটা আমি পরিষ্কার করে সবাইকে বলে দিলাম, এটা মাথায় রাখবি সবাই। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমার কাছে আর একটা টপিকস, দুটো টপিকস পড়ে রইল, সেটা হচ্ছে এনি ইন্টারভাল। এনি ইন্টারভাল কথাটার মানে হচ্ছে যে আমি যদি -π থেকে +π না করি তবে কি হবে? তবে সেক্ষেত্রে আমাকে চেঞ্জ অফ ইন্টারভাল করতে হবে। এটা একটু আমরা আস্তে আস্তে দেখে নিই কি ব্যাপারটা। এতদিন যে ইন্টারভাল নিয়ে আমরা কাজ করেছি, আমি ফুল রেঞ্জের কথাই বলবো। সেটা হচ্ছে 0 থেকে 2π, কিংবা -π থেকে +π। কিন্তু যদি কখনো এরকম হয় যে -a থেকে +a, তখন আমি কি করব? তখন আমি কি ফুরিয়ার সিরিজ করতে পারবো না? আনসারটা হচ্ছে ইয়েস, করতে পারবো। তো এখন আমি একটা প্রসেস ডিসকাস করব, যাতে করে আমি এই ধরনের যদি ফুরিয়ার সিরিজ থাকে তবে আমি কি করে তাকে, ফর্মুলাটা কি হবে সেটা আমি একটু দেখে নেব। আমি আগেই বলেছি যে আমার ইন্টারভালটা হচ্ছে -a থেকে +a। তাহলে ইন্টারভাল কত হলো? ইন্টারভালটা টুয়াইসে হবে। তাহলে আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল ধরি, যেটা হচ্ছে এক্স হচ্ছে ভ্যারিয়েবলটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ফাংশনটা হচ্ছে এফ(x), তাহলে আমি দেখতে পেলাম যে টুয়াইসে এটা হচ্ছে ইন্টারভাল ফর ভ্যারিয়েবল এক্স। তাহলে 2π যদি আমার ইন্টারভাল হয়, তাহলে এর জন্য ভ্যারিয়েবল কত হবে? অবভিয়াসলি এটা হবে 2πx বাই টুয়াইস। আমি একটা স্টেপ মিস করেছি,
এখানে ঐকিক নিয়ম হচ্ছে 1 ইন্টারভাল যদি হয় তাহলে ভ্যারিয়েবল কত হবে x/2a, তাহলে 2 পাই যদি ইন্টারভাল হয় তাহলে ভ্যারিয়েবলটা কত হবে টোয়াইস পাই x/a। মানে আমি যদি এইরকম কোনো একটা ইন্টারভাল পাই তখন ভ্যারিয়েবল যেটা এক্স ছিল এখন আমার কাছে নতুন একটা ভ্যারিয়েবল নিতে হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 2πx/2 এর, যার ইন্টারভালটা হচ্ছে সেই ফুল রেঞ্জ ইন্টারভালের মতো। তাহলে যে কোনো ইন্টারভালকে আমি ফুল রেঞ্জে নিয়ে আসতে পারি, কিন্তু এখানেও আমার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে -a/2 থেকে এ হবে না, দুদিকে সমান হতে হয় 0 থেকে 2a, আর তা না হলে -a থেকে +a। এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইডে a/2 আর রাইট হ্যান্ড সাইডে a/4 এরকম কিন্তু চলবে না। তাহলে এখানে যদি আমি একটু কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এটা হবে πx/c। এই হচ্ছে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটাকে আমি z ধরে নিলাম। লেট z ইকুয়ালস টু πx/c। আমার এখানে যে ফাংশনটা ছিল সেটা ছিল fx, y ইকুয়ালস টু fx, এটা ছিল। তাহলে এইখান থেকে x ইকুয়ালস টু কত হবে cz/π। এবার ফাংশনটার যেটার পিরিয়ড ছিল 2c, এখন আমরা বলছি যে ফাংশন fx had interval twice। এটা সি লিখে ফেলেছি আমি ভুল করে, এখানে এ হবে। তাহলে আমি যদি ফাংশন অফ az/π ধরি, একই তো ব্যাপার, এক্স সোজা এক্স এর জায়গায় আমি az/π লিখলাম, বা এইটা কি আমি নতুন করে একটা ফাংশন ক্যাপিটাল FZ বলতে পারি, যেটার পিরিয়ড হবে কত 2π। তাহলে এখানে আমরা ইন্টারভালটা 2a থেকে 2π তে কনভার্ট করে ফেলেছি। ঠিক আছে, তাহলে এবারেতে আমরা এটাকে রিরাইট করছি, যে ক্যাপিটাল FZ equals to small f of az/π that is equal to a0/2, কারণ এটার ইন্টারভাল 2π হয়ে গেছে, ফলে এটা একটা ফুল রেঞ্জ সিরিজ হয়ে গেছে, a1 cos z প্লাস a2 cos 2z, এরকম করে তারপর b1 sin z প্লাস b2 sin 2z, এরকম করে টার্মগুলো থাকবে। তাহলে a0 এর ভ্যালু কত হবে a0 এটা হবে 1/a, আগে একটু অন্যভাবে করি, 1/π করে করি, 1/π
এখানে 0 থেকে 2 পাই, এখানে ক্যাপিটাল FZ DZ that is equal to 1 by pi ইন্টারভালটা 0 থেকে 2 পাই স্মল f of az by pi, যাতে আমি fx এ নিয়ে গেলাম, ইন্টু dz। তাহলে এইটাকে আমি লিখতে পারি 1 by c 0 থেকে 2c f of x d of pi x by c। এখানে z যেখানে ছিল এই z এর জায়গায় আমরা পাই এক্স বাই সি বসিয়ে দিয়েছি, আর যেখানে az বাই পাই ছিল সেখানে আমরা এক্স নিয়ে এসেছি। দেখ এইটা নিয়ে কারো অসুবিধা আছে কিনা এই স্টেপটা নিয়ে? স্যার সি এর জায়গায় এ হবে তো? হ্যাঁ সি এর জায়গায় এই হবে ঠিকই। আসলে আমি আগে ওটা সি দিয়ে করেছিলাম, ওটা আমার মাথায় ঘুরছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি 1 বাই এ ইন্টিগ্রেশন 0 থেকে টোয়াইস এ 0 থেকে টোয়াইস এ এফ এক্স ডিএক্স। এইভাবে আমরা অন্য ভ্যালুগুলো বের করে ফেলতে পারি। আমি একটু লাস্টের রেজাল্টগুলো লিখে দিচ্ছি। এই 0 হয়ে গেল। এবার এন এর ভ্যালু হবে 1 বাই সি ইন্টিগ্রেশন 0 টু 2a এফ এক্স, এখানে সাইন অফ এন পাই এক্স বাই এ, সাইনটা হবে না কস হবে, ইন্টু ডিএক্স। সেরকম করে বিএন এর ভ্যালু হবে 1 বাই এ 0 থেকে টোয়াইস এ এফ এক্স, এখানে সাইন অফ এন পাই এক্স বাই এ ইন্টু ডিএক্স। তাহলে এইভাবে আমরা আগের মতো করে ফুরিয়ার সিরিজ করতে পারবো। আমি একটা এক্সাম্পল কেবল করে দেখাবো, একটা এক্সাম্পলই যথেষ্ট আর কি বোঝার জন্য, কি হচ্ছে সেটা বোঝার জন্য একটাই যথেষ্ট। এই কটা জিনিস মাথায় রাখতে হবে। এ জিরোর ভ্যালু এইটা, এন এর ভ্যালু এইটা, বিএন এর ভ্যালু এইটা। এই তিনটে যদি আমাদের মাথায় থাকে তবে আমরা কাজগুলো করতে পারবো। আমাদের এক্সাম্পলটা হচ্ছে fx equals to mod x, আর ইন্টারভালটা হচ্ছে -2 x +2। অবভিয়াসলি এরকম যদি হয় তবে আমরা বুঝতেই পারছি যে এটা একটা ফুল রেঞ্জ সিরিজ আছে, যার ইন্টারভালটা হচ্ছে -2 থেকে +2 মানে হচ্ছে 4, টোয়াইসে মানে এখানে 4। এই হিসেব করে আমাদের এগোতে হবে।
তো মড এক্স কে আমি যদি ভাঙাই তাহলে কি পাবো, এফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স ফর মাইনাস টু লেস দেন এক্স লেস দেন জিরো, আর দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস এক্স ফর জিরো লেস দেন এক্স লেস দেন টু। ভেঙে লিখলাম। এটাকে যদি আমি একটা গ্রাফ টানতে চেষ্টা করি তাহলে গ্রাফটা কেমন হবে, এফ এক্স এদিকে এক্স, এরকমের একটা গ্রাফ হবে। এইখানটা আছে মাইনাস টু, এখানে আছে প্লাস টু, এরপর কি আছে আমি আর জানি না, আমি জানতেও চাই না। আমার রেঞ্জটা এই পর্যন্ত আছে আমার হিসেবে, আমি এই অবধি দেখিয়েছি। এবার আমি ভ্যালুগুলোকে ক্যালকুলেট করব। আচ্ছা, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, এ জিরোর কি ভ্যালু মনে হচ্ছে, এটা কি জিরো হতে পারে? হবে না, তাই না? কারণ এর যে মিড ভ্যালু অ্যাভারেজ সেটা কিন্তু জিরো হতে পারে না, কাজে এ জিরোর ভ্যালু জিরো হবে না। এন আর বিএন, কি মনে হয় এখানে বিএন এর ভ্যালু যেটা, সেটা কি আসতে পারে? এটা কি, এটা তো একটা দেখতে পাচ্ছি যে মাইনাস এ থেকে প্লাস এ অবধি আছে, তাহলে এখানে ইভেন অড আমি ব্যবহার করতেই পারি। এই ছবিটা দেখে বুঝতে পারছি যে এফ অফ মাইনাস এক্স যতটা, এফ অফ প্লাস এক্সও ততটা। আমি যদি এটা এক্স ইকুয়ালস টু সে এক্স ওয়ান বলি, আর এটাকে যদি মাইনাস এক্স ওয়ান বলি, তাহলে এক্স ইকুয়ালস টু এক্স ওয়ানে যে ভ্যালুটা আছে এফ এক্স এর, এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স ওয়ানে সেই ভ্যালুই আছে। তার মানে এখানে বুঝতে পারছি এফ অফ মাইনাস এক্স হচ্ছে এফ এক্স, তার মানে এটা হচ্ছে ইভেন ফাংশন। ইভেন ফাংশন যদি হয় তাহলে বিএন অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। ঠিক আছে, এ জিরোর ভ্যালু বের করা যায়। এ জিরো হচ্ছে ওয়ান বাই এ, এর লিমিট হচ্ছে মাইনাস এর থেকে প্লাস এ। এখানে হলো এফ অফ এক্স ডিএক্স, দেখা যাক কত হয়। এটা হচ্ছে ওয়ান বাই এ, লিমিট হচ্ছে মাইনাস এ থেকে জিরো, এখানে হচ্ছে মাইনাস এক্স ডিএক্স প্লাস, প্লাস তো না প্রথমে, হ্যাঁ এটা প্লাসই করবো, সেকেন্ড হাফটা এখানে এ টু জিরো, আর এখানে হবে এক্স ডিএক্স। স্যার জিরো টু এ হবে তো? হ্যাঁ, হ্যাঁ এটা জিরো টু এ হবে, জিরো থেকে এ। তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এ, এখানে এক্স ডিএক্স করলে কত হবে, এক্স স্কোয়ার বাই টু। তো প্রথমে জিরো ভ্যালুটা বসালে ওটা জিরো হচ্ছে, আর এখানে একটা মাইনাস আছে, আবার নিচের যে, এটা নিচ্ছি বলে আরেকটা মাইনাস আসছে, কাজে এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস এ হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বাই টুই আসছে, এ স্কোয়ার বাই টু। এখানে এর ভ্যালু কত আছে, এর ভ্যালু হচ্ছে
টোয়াইস এ হচ্ছে 4, তার মানে এ হচ্ছে 2, তার মানে এখানে যদি আমি 2 স্কোয়ার বসাই, তারপর এটা দেখছি কত হয়, প্লাস এখানেও এ স্কোয়ার বাই 2, তার মানে 2 এ স্কোয়ার বাই 2, তার মানে এ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে এ দাঁড়িয়ে গেল, তার মানে হয়ে গেল 2। তাহলে এ জিরোর ভ্যালু এখানে 2, মাথায় রাখতে হবে এটা। দেখ বোঝা গেল কিনা? প্রথমে এটা এক্স স্কোয়ার বাই 2 করেছি, তাই না? তো বাইরে একটা মাইনাস আছে, কিন্তু যেহেতু এক্স স্কোয়ারের জায়গায় আমি জিরো স্কোয়ার বসাচ্ছি, ফার্স্ট টার্মটা কন্ট্রিবিউট করছে না, মাইনাস দিয়ে যখন লোয়ার লিমিটটা বসাচ্ছি, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হচ্ছে, এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস এর হোল স্কোয়ার বসছে, মানে এ স্কোয়ার হলো, আর একটা বাই 2 ছিল। আর ওখানেও তাই, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2, তার মানে এ স্কোয়ার বাই 2, দুটো মিলিয়ে হচ্ছে 2 এ স্কোয়ার বাই 2, তার মানে ওই 2 আর এই 2 কেটে গেল, আর এই এ আর একটা এ কেটে গেল, মানে এ হলো। তাহলে এ জিরোর ভ্যালু পাওয়া গেছে। এবার আমরা এ এন এর ভ্যালু বার করব। এ এন এর ভ্যালু হচ্ছে 1 বাই এ ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে প্লাস এ, এখানে হচ্ছে এফ এক্স কস n pi x by a into dx, তাহলে আগের মতো করে যদি আমি এটাকে ভাঙিয়ে নিই, তাহলে কি অবস্থা দাঁড়াবে দেখি। This is equal to 1 by a, এখানে হচ্ছে মাইনাস এ থেকে 0, এফ এক্স এর জায়গায় মাইনাস এক্স আছে, আর এখানে আছে কস n পাই x by a dx প্লাস 0 to a x cos n pi x by a dx। এইটাকে যদি ইভ্যালুয়েট করি, তাহলে হচ্ছে 1 বাই a এবার এটাকে বাই পার্টস করতে হবে, মানে এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে, তাহলে এখানে আসবে মাইনাস এক্স, আর এটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে সাইন এন পাই এক্স বাই এ, কিন্তু সেই সঙ্গে ডিভাইড করতে হবে এন পাই এ, এন পাই বাই এ দিয়ে, তার মানে এ বাই এন পাই, ফার্স্ট টার্মটার ইন্টিগ্রেশন হলো।
এবার সেকেন্ডেরটা দেখা যাক। সেকেন্ডেরটা করতে গেলে এখানে একটা মাইনাস আসবে, ডিইউ ডিএক্স মানে ডিএক্স ডিএক্স করে 1 হবে, এই মাইনাস আর এই মাইনাসে মিলিয়ে প্লাস হবে। এবার ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, এইটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, কসটা হচ্ছে সাইন এন পাই এক্স বাই এ ইন্টু ডিএক্স, এই লিমিটটা হচ্ছে মাইনাস এ থেকে 0 অবধি আছে। এরপর সেকেন্ড টার্মটা আছে, সেকেন্ড টার্মটার কথা আমরা পরে দেখছি। তো এটাকে যদি আমি ভাঙি তাহলে হবে 1/a এখানে হচ্ছে মাইনাস ax বাই n পাই সাইন n পাই x বাই a প্লাস, ও এখানেও একটু ভুল করেছি আমি ছোট্ট, ইন্টু a বাই n পাই। তারপর এরকম ক্ষেত্রে আমি a বাই n পাইটাকে কমন নিয়ে নিতেই পারি, তাহলে এটা হয়ে যাবে, এইটাকে যদি আমি কমন নিই তাহলে এটা কেটে যাবে, এখানে n পাই হবে। আচ্ছা, এবার এই সাইডে সাইনটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে অবভিয়াসলি এটা হবে মাইনাস কস, যার জন্য এটা মাইনাস হবে, এখানে হবে কস অফ n পাই এক্স বাই এ ইন্টু এ বাই এন পাই, এর লিমিট হচ্ছে মাইনাস এ থেকে 0। এই হলো আমার এই ফার্স্টের ইন্টিগ্রেশনটা। এবার যদি আমি ভ্যালু বসাই তাহলে 0 ভ্যালু বসালে এটা তো 0 হয়েই যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু এই টার্মটা। তো আমি যদি cos 0 করি তাহলে অলওয়েজ এটা আমাকে 1 দেবে, তার মানে এই ফার্স্ট টার্মটা আমাকে দিচ্ছে মাইনাস 1/n পাই, এখানে হচ্ছে a বাই মাইনাস a বাই n পাই। বোঝা গেছে তো, এই এক্স এর জায়গায় আমি 0 বসিয়েছি মানে এই গোটা টার্মটা 0 হয়ে গেছে। এই গোটা টার্মটা ইকুয়ালস টু 0 হয়ে গেছে। এবার হচ্ছে এই টার্মটার কথা আসছে, এই টার্মটায় যদি আমি 0 বসাই তাহলে অবভিয়াসলি এটা 1 দেবে, তাহলে আমার কাছে পড়ে থাকবে মাইনাস এ বাই এন পাই। ঠিক আছে, এবার যদি আমি মাইনাস এ বসাই তবে কি হবে, এখানে এটা প্লাস এ হয়ে গেল, প্লাস এ হলো। এবার যদি আমি সাইন এন পাই বসাই তাহলে কত হচ্ছে, কারণ এক্স এর জায়গায় আমি যদি মাইনাসে বসাই তাহলে অবভিয়াসলি এই মাইনাসটা আবার বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এটাকে আবার মাইনাস করে দেবে। প্রথমে একটা মাইনাস ছিল এখানে, তারপরেতে আবার নিচের সাইনটার জন্য একটা মাইনাস হয়ে গেল, মানে এটা প্লাস হলো, তারপরেতে আবার ইন্টিগ্রেশন করছি এখানে, দাঁড়াই কি হলো দেখি, কি হলো দেখি, মাইনাসে বসাচ্ছি, মাইনাসে বসালে এটা প্লাসে হবে, তারপরেতে আবার যদি আমি এক্স এর জায়গাতে মাইনাস এ বসাই তাহলে এ কেটে যাবে, মাইনাসটা আবার বেরিয়ে যাবে, কাজে এখানে মাইনাসই হলো।
আচ্ছা, এবার এন পাই, সাইন এন পাই মানে কত? এন পাই মানে 0, কারণ সাইন পাই, সাইন 0 0, সাইন পাই 0, সাইন 2 পাই 0, এনের যাই ভ্যালু হোক না কেন ওটা 0ই দিচ্ছে, কাজে এই টার্মটা কার্যকরী হচ্ছে না। আবার এই টার্মটায় আসছে, এখানে আমি মাইনাসে বসাচ্ছি, যদি মাইনাসে বসাই তবে কি হবে? কস অফ মাইনাস থিটা যেটা, কস থিটাও তাই। তাহলে এখানে মাইনাস যেমন আছে তেমন থাকবে, এখানে কস হলো, এক্স এর জায়গাতে এ আর এ কাটাকাটি হয়ে গিয়ে এন পাই হলো, আর এখানে এ বাই এন পাই হলো। ঠিক আছে, এবার কস এন পাই এর যে ভ্যালু সেটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার এন। তাহলে আমি যদি এখানে এন এর জায়গায় 1 3 5 রাখি তাহলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে এ বাই মাইনাস এ বাই এন পাই প্লাস এ বাই এন পাই, তার মানে সেটা 0 হচ্ছে অড ভ্যালুর জন্য এন এর। আর যদি আমি ইভেন ভ্যালু করি এন এর তখন কি হবে? তখন এটা -1 হয়ে যাবে। স্যার কস এন পাই এর আগে তো প্লাস হবে, কারণ আমরা তো লোয়ার লিমিট বসাচ্ছি, তাহলে তো প্লাস হয়ে যাবে। কস এন পাই ভ্যালু +1 হবে না, না না না, এই যে না এটা স্যার, বললাম আমি, কস এন পাই এর আগে যে মাইনাস লিখেছেন ওটা প্লাস হবে। এটা বলছি, হ্যাঁ স্যার। এটা বলছি। হ্যাঁ 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 দেখা স্যার। যাক, এইটা হলো তোর, আগে ইন্টিগ্রেশন করেছি আমি, এইটার বদলে মাইনাসটা এসছে, এটা এই যে সাইনের ইন্টিগ্রেশন করেছি যার জন্য একটা মাইনাস এসেছে এটা। হ্যাঁ স্যার, বলছিলাম যে যখন লোয়ার লিমিটটা বসাচ্ছি তখন তো ওটা প্লাস হবে। আচ্ছা, এবার যখন আমি এখানে লোয়ার লিমিটটা বসাচ্ছি, এই মাইনাসে মাইনাসে মিলিয়ে প্লাস হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর মাইনাসে যখন বসিয়েছি ওটা কস অফ মাইনাসে যে প্লাসও তাই, তার মানে এন পাই হলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি অড রাখি তখন হয়ে যাচ্ছে এটা মাইনাস হচ্ছে, আর যদি ইভেন রাখি তখন প্লাস হচ্ছে মানে 0 হয়ে যাচ্ছে। দেখ বোঝা গেল কিনা? মানে এন পাই এর ভ্যালু হয় +1 না -1, এন এর ভ্যালু 1 হলে -1, 2 হলে +1, 3 হলে -1, 4 হলে +1। তাহলে আমি যদি এটা এন এর ভ্যালু 1 ধরি তাহলে এখানে এটা মাইনাস ধরতে হবে, তাহলে মাইনাস এ বাই এন পাই, আর এখানে মাইনাস এ বাই এন পাই, মানে -2 এ বাই এন পাই। আবার যদি আমি এন এর ভ্যালু 2 ধরি তখন এটাই হয়ে যাচ্ছে প্লাস এন পাই, তখন এখানে মাইনাস এ বাই এন পাই কস এ বাই এন পাই, কাজে ইভেন হলে ওটা 0 পাচ্ছি আমি। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা পেয়ে গেলাম, এইটুকু ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের যে ভ্যালু সেটা হচ্ছে এই ভ্যালুটা, মানে 1/n পাই, এখানে হচ্ছে -a/n পাই, আর এখানে হচ্ছে +(-1 হোল টু দি পাওয়ার n a/n পাই। দেখ কারোর আপত্তি আছে কিনা? এবার আমি এইটার জন্য যাব, এইটা যদি নিই আমি তাহলে আগের মতোই ফার্স্ট টার্মটা আনচেঞ্জড আছে। এবার কসটার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে দেবে আমাকে সাইন অফ n পাই x/a ইন্টু a/n পাই।
এবার যদি আমি সেকেন্ড টার্মটা ধরি বাই পার্টসে, তাহলে কত হবে, মাইনাস হলো ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স যদি করি তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ভিডিএক্স, মানে এইটার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এটা আমাকে দেবে হচ্ছে সাইন অফ টেন পাই এক্স বাই এ ইন্টু ডিএক্স, লিমিট হচ্ছে 0 থেকে a। তাহলে এটা হচ্ছে আমি এ বাই এন পাই কে কমন নিয়ে নিলাম, এটা হলো এক্স। আমি যদি এ এর ভ্যালু বসাই তাহলে এটা হয়ে যাবে প্রথমে এ, তারপরে হচ্ছে সাইন অফ এন পাই, আর যদি 0 বসাই তাহলে তো এটা 0 আছে। এবার এইখানটায় যদি আসি আমি, তাহলে মাইনাস সাইন অফ এন পাই আর তার সঙ্গে মাইনাস 0, কারণ এক্স এর জায়গায় 0 বসালে তো 0ই হবে। এবার দেখতে পাচ্ছি সাইন অফ এন পাই যেটা, এটা ইটসেলফ 0, কাজেই এই সেকেন্ড টার্মটা এটা কিছুই কন্ট্রিবিউট করছে না। তাহলে আমার কাছে যেটা পড়ে রইল এটা হচ্ছে এই ফার্স্টের টার্মটা, আর এটা হচ্ছে যে এন এর ভ্যালু দ্যাট ইজ ইকুয়াল টু, যদি এনটা অড হয় তখন হয়ে যাবে 1 বাই এন পাই ইন্টু টোয়াইস এ বাই এন পাই মাইনাস, তার মানে হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস টোয়াইস এ ডিভাইডেড বাই এন স্কোয়ার পাই স্কোয়ার। এবার এর ভ্যালু কত না 2, তার মানে এটা হয়ে যাচ্ছে -4 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার। এটা হচ্ছে এন যখন অড, আর যদি এন ইভেন হয়ে যায় তখন এটা হয়ে যাবে 0। তবে এবার আমি সিরিজটাকে লিখে ফেলতেই পারি। সিরিজটাকে লিখে ফেলতেই পারি। সিরিজটা হচ্ছে, আমি প্রথমে এফ এক্স লিখলাম, এ জিরোর ভ্যালু আমি 2 পেয়েছি, তাহলে এ 0/2 করলে 1 আসবে, প্লাস এ এন এর ভ্যালু দেখি, প্রথমে এন ইকুয়ালস টু 1 যদি ধরি তাহলে 4 বাই পাই স্কোয়ার, এখানে হবে কস অফ এন পাই এক্স বাই এ, তার মানে এখানে পাই এক্স বাই 2, তারপরের টার্মটা 0 হবে, তারপরের টার্মটা হচ্ছে এটা মাইনাস হবে না, মাইনাস হবে, তারপরের টার্মটাও মাইনাস হবে 4 বাই 9 পাই স্কোয়ার, কারণ 1 এর পরে 2 নেই, 3 আছে একেবারে। আচ্ছা, আর এখানে হবে হচ্ছে cos অফ 3 পাই এক্স বাই 2, তারপরেরটা হচ্ছে মাইনাস 4 বাই 4 হবে না 5, 25 পাই স্কোয়ার cos অফ 5 পাই এক্স বাই 2। এরকম করে টার্মটা আমার এগিয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন করা হলো, যদি আমি একটা আননোন ইন্টারভ্যাল তার জন্য।
ঠিক আছে, আমি আজকে একটু দেরি করে শুরু করেছি। পরের মঙ্গলবার আমি যেটা প্রথম যে লিঙ্কটা পাঠিয়েছি ওটা একদম সব টুইস্টের জন্যই ভ্যালিড। আমি এইভাবেই তৈরি করেছি যেন ওটা প্রতি টুইস্টের জন্য থাকে। তো আগের লিঙ্কটা নিয়ে আমাদের পরের টুইস্টেতে জয়েন করতে হবে। আচ্ছা, কারোর কিছু প্রশ্ন থাকলে একটু বলতে পারিস। ঠিক আছে, তাহলে আমরা মিটিং লিভ করছি।